আমার এখনও মনে আছে আমি বেগুন রান্না করতে দিছিল আমার ভাবি। তো বেগুন রান্না করতে গিয়ে আমি এত পানি দিছি, আমি বেগুন ডুবাইতে পারি না। মানে আমি ভাবতেছি যে বেগুন কেন ডুবে না। হ্যাঁ, পানি দিতে দিতে একদম পাতিল ভরে গেছে। তো আমার ভাবি এসে দেখে যে একদম মানে বেগুনে পানি দিয়া পাতিল ভরে ফেলছি। তারপর থেকে আর কোনো দিন আমাকে রান্না করতে বলে নাই। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। মেয়ে কালকে বলতেছিল যে আম্মু আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। তো অনেক রাত্রে বলছিল, তো রাত্রে আর রান্না করতে পারি নাই। তো সকালে ভাবলাম যে ফ্রিজে দেখবো মাংস আছে নাকি, তো মেয়েকে একটু করে বিরিয়ানি রান্না করে দিব। তো সকালবেলা উঠে দেখি যে ফ্রিজে অল্প কিছু মানে মাংস আছে আগের, তো সেটা বের করে নিয়ে নিলাম। বের করে সুন্দর করে মানে ধুয়ে ঠুয়ে আর রেখে দিলাম। পরে কিছুক্ষণ পরে দেখা গেছে আমার একটা কাজ ছিল, কাজ শেষ করে তো চলে আসছি বাসায় আইসা মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে শুরু করে দিলাম। আমি মাংসটাকে আগে থেকেই ভেজে সুন্দর করে হালকা করে এখানে এই যে বসায় দিচ্ছি। আর আমার এখানে মানে অল্প মাংস ছিল, এজন্য আমি বেশি আর পোলাও করব না। এখানে হাফ কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না করবো। আর আমাদের দুইজনের দেখা গেছে হাফ কেজি চালের বিরিয়ানি খুব সুন্দর মতো হয়ে যাবে। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষায় নিতেছি। আমি যে শাহি মশলাটা আছে, বিরিয়ানি মশলাটা, ওটা দিয়ে আমি আজকের বিরিয়ানিটা রান্না করব। আর আমার মাংসটা দেখেন একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে উপরে। আর এখানে আমি পোলাওর চালটা দিয়ে দিব। এখানে হাফ কেজি পোলাওর চাল নিচ্ছি আমি, চিনা গুঁড়ার যে চালটা আছে ওটা নিয়ে নিচ্ছি। আর আমি দেখা গেছে বিরিয়ানি রান্না করলে মানে চালটাকে অনেকে আছে ঝরঝরা করে মানে শুকায় রাখে, আমি ওটা রাখি না। আমি যেরকম ভিজা থাকে ওরকমই দিয়ে আর কি চুলায় সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেই। তাতে দেখা গেছে বিরিয়ানিটাও সুন্দর হয় আর মানে একদম ঝরঝরা হয় বিরিয়ানিটা আমার। আর আগে দেখা গেছে অনেক মানে রান্না করতে পারি না, এই একদম হয় একদম নরম হয়ে গেছে, একদম মানে শক্ত হয়ে গেছে, এরকম হইতো। তো আস্তে আস্তে রান্না করতে করতে এখন অনেকটাই মানে হইতেছে রান্না। দেখা গেছে সবাই তো আর সব কিছু শিখে আসে না, আস্তে আস্তে করতে করতে মানুষের মানে শেখা হয়ে যায়। যেরকম আমার এই যে আস্তে আস্তে অনেক ধরনের রান্নাই আমি শিখে ফেলছি। আর আমার মেয়েকে দেখা গেছে আমি এগুলো করে খাওয়াই। আর আমার মেয়ে খুব খাইতে পছন্দ করে যে কোনো খাবারে, বিশেষ করে বিরিয়ানি থেকে শুরু করে। এখানে তো আমার বিরিয়ানিটার চালটা সুন্দর করে আমি কষায় নিতেছি। দেখেন একদম ভাজা ভাজা করে নিতেছি। ভাজা ভাজা করে নিলে হয় কি, পোলাওটার যে চালটা, এটা ভাতটা খুব ঝরঝরা হয়, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর আমি এখানে গরম পানি করে দিতেছি, আগে থেকে আমি গরম পানি করে রাইখা দিছিলাম। তো এখানে আমি পাতিলের থেকে মানে পানিটা পরিমাণ মতন করে দিয়ে দিতেছি। গরম পানিটা হালকা কুসুম পানি করে রেখেছিলাম। আমি সুন্দর করে এখানে একদম পোলাওটা বিরিয়ানিটাকে একদম মিশিয়ে নিতেছি। বারবার খালি পোলাও পোলাও মুখে চলে আসতেছে। আসলে ভয়েস দিতে গেলে না আমি গুলাই ফেলি যে মানে কি বলবো। তো যাই হোক, আমার মতো কার কার এরকম হয় ভয়েস দিতে গেলে সব কিছু ভুলে যায়। আমি এখানে কাঁচামরিচ আর গুঁড়া দুধের প্যাকেট আছে 10 টাকা করে, এগুলো দিয়ে দিলাম, সাথে সুন্দর করে মিশিয়ে নিতেছি। আর এখানে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে আগে থেকে এই যে পেস্তা করে রেখেছিলাম। আর আমার এইগুলো আমি আগের মানে মাংসর সাথেও কিছুটা দিয়ে দিছিলাম। আর এখানে দিব আমি ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে দমে রেখে দিব। কারণ দমে রাখলে মানে যে বিরিয়ানিটা খুব সুন্দর একটা সফট হয়ে আসে, মানে চুলার আঁচটা যদি একদম কমায়া দেয়। আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আমার বিরিয়ানিটা হয় নাই, চালটা অনেকটা শক্ত। এখন এটাকে সুন্দর করে আমি নিচে তাওয়া দিয়ে উপরে ঢাকনা দিয়ে দম করে রেখে দিব। দেখা গেছে 10 মিনিট দমে রাখলে আমার চালটা সুন্দর মতন একদম মানে সিদ্ধ হয়ে যাবে। আর ভাতটাও খুব সুন্দর করে ঝরঝরা হয়ে যাবে। আর মুরগির মাংসের যে বিরিয়ানিটা, এটা আমার খুব মানে খুব কম পছন্দ, বেশি আমার মেয়ের পছন্দ। তো ওর পছন্দটার খাবারটাই আমাদের মানে বাসায় বেশি হয়। যেরকম আমরা মানুষ হয়েছি 2 জন, ঠিক আছে। তো ওর খাবার যেটা সেটাই আমার মানে রান্না করা হয় বেশি। এক তো বাচ্চা, দ্বিতীয়ত বাচ্চাদের পছন্দের খাবারটাই আমরা মারা বেশিরভাগ করার চেষ্টা করি, নিজেদের পছন্দটাকে কখনোই মানে করি না যে খাবারটা রান্না করে খাই।
তো এই দেখেন আমার বিরিয়ানিটা প্রায়ই মানে হয়ে গেছে। 10 মিনিট পর আমি নাড়াচাড়া দিতেছি, চালটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি উপরে নিচে করে একদম নাড়াচাড়া করে দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিব, যাতে বাকি যেটুক সিদ্ধ না হয়েছে বা ঝরঝরা না হয়েছে এটা দমে দিলে বাকিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, আর এটা আরেকটু ঝরঝরা হবে ভাতটা। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মনে হইতেছে যে বাবুর্চিরা যেভাবে রান্না করে মানে ওনরা সুন্দর করে কালার হয়, এরকম কালার